Hey friend, welcome to my channel R Mix Vlogs and Medicine Informer। যেহেতু আমার চ্যানেলের নাম মেডিসিন ইনফর্মার এবং আর মিক্স ব্লগ, সেই কারণে আমি বিভিন্ন ওষুধ সামগ্রী এবং অন্যান্য বিষয়ের ওপরে আপনাদের দৃষ্টিপাত বা আলোকপাত করে থাকি। এর আমি একটা প্রয়োজনীয় তরল পদার্থের উপর আপনাদের আমি ভিডিও করতে চলেছি। তা এই ভিডিওটা যে সামনে রাখবো সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, একটি ছোট্ট বোতল, তাতে লেখা আছে রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার তার সম্বন্ধে বা এর গুণাগুণ সম্বন্ধে আপনাদের সবিস্তারে জানাবো বা উপলব্ধ করাবো। তা বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন এই রোজ ওয়াটার, এই রোজ ওয়াটারটা কোন কোম্পানি বলে দিচ্ছি, কিসকো কোম্পানি। এটি হচ্ছে আপনাদের কলকাতায় অবস্থিত একটা লোকাল ব্র্যান্ড কোম্পানি। কি কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের ওপরে এই একটা চার্ট এরা দিয়ে দিয়েছে, কারণ এটা আইনত একটা চার্ট, এটা আপনাকে দিতেই হবে। সেই আইনের ফাঁক থেকে বাঁচবার জন্য এই চার্টটা দিয়ে, যেটা আইএসও দেওয়া আছে। যাই হোক, সেসব সম্বন্ধে দূরের কথা, আমি এই রোজ ওয়াটারের কী কী গুণাগুণ আছে বা কী গুণ আছে সেই সম্বন্ধে আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরব। রোজ ওয়াটার, রোজ ওয়াটার মানে হচ্ছে গোলাপ, রোজ মানে হচ্ছে গোলাপ, এবং তার থেকে যে ওয়াটার পাওয়া যায় বা জল পাওয়া যায় সেটাই রোজ ওয়াটার। কিন্তু কীরকমভাবে জলটা পাওয়া যায় না, মগযন্ত্রের মধ্যে রোজ মানে গোলাপের পাপড়িগুলো রেখে তাই তার ভেতর জল দিয়ে ফোটাতে হয়, এবং যেই বাষ্পায়িত হয় সেটি ঠান্ডা করে যে ওয়াটার তৈরি হয় তাকে রোজ ওয়াটার বলা হয়। এখন বর্তমানে কি পদ্ধতিতে করা হয় সেটা আমি জানি না, এখন হয়তো অনেকে কেমিক্যাল পদ্ধতিতেও করেন। তো যাই হোক, এই রোজ ওয়াটার অনেক গুণ আছে, তবে আমি কয়েকটা গুণ আপনাদের সামনে তুলে ধরবো। এই রোজ ওয়াটার আমার মা ঠাকুমাদের বলতে শুনেছি যে রোজ ওয়াটার যারা চোখে ঝাপসা থাকে তারা রোজ ওয়াটার বা গোলাপ জল একটু চোখে দিলে পারে চোখে ঝাপসাটা চলে যায়। এটা কতটা সত্য তা আমি জানি না, তবে তারা দিত আমি জানি। বর্তমানে কেমিক্যালের যুগ বলে এখন আর দেওয়া হয় না বা তারা দেন না, আমি বারণ করি। এটি এখন খুব প্রচলিত একটি ওয়াটার, কারণ এর ব্যবহার এত দিন দিন বেড়ে যাচ্ছে। তার কারণ একটাই হচ্ছে বিরিয়ানি বা পোলাও। বিরিয়ানিতে বা পোলাওয়ে এই রোজ ওয়াটার খুব বেশি বেশি করে ইউজ হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। পেটের পক্ষে কতটা ক্ষতিকারক আমি জানি না, কারণ সেরকম কোনো ক্ষতি হয় না, তবে হ্যাঁ, পরস্পর প্রতিদিন খেলে পারে হয়তো ক্ষতি হলেও হতে পারে, যদি না এটা আপনার ভেষজ হয়। যদি ভেষজ হয় তাহলে কোনো ক্ষতি হবে না, আর যদি কেমিক্যাল হয় অবশ্যই ক্ষতি হবে। যদি ভেষজ ও রোজ ওয়াটার আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এই রোজ ওয়াটার আপনারা জলে মিশিয়ে স্নান করলে যাদের দেহ থেকে উৎকট গন্ধ বেরোয় তাদের এই দেহের উৎকট গন্ধটা চলে যাবে। যাদের বগলে খুব দুর্গন্ধ হয় তারা বগলে স্প্রে করতে পারেন বা বগলে এই রোজ ওয়াটার একটু লাগিয়ে নিতে পারেন, তাতেও সুমিষ্ট একটা গন্ধ বেরোবে। এছাড়া রোজ ওয়াটার খানিকটা আপনি তুলোয় নিয়ে সারা মুখটা যদি ওই রোজ ওয়াটার দিয়ে ধোন বা পোঁছেন তাহলে আপনার মুখে লাবণ্য তা ফিরে আসবে এবং আপনার মুখ একটু সচ্ছলতা বোধ করবে এবং স্কিনটা একটু চকচকে হবে। এই হচ্ছে রোজ ওয়াটার মোটামুটি একটা উপকারী একটি দিক। যাই হোক, আশা রাখি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে, কারণ রোজ ওয়াটার সম্বন্ধে আগে কারা কী ভিডিও করেছে আমি জানি না। সম্ভবত আমি প্রথম বাংলা মাধ্যমে এই রোজ ওয়াটারের ভিডিও করছি। তা যাই হোক, আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি, অল্পই আছে কারণ আমি এর আগে একটু পোলাও করেছিলাম। এই দেখুন জলটা ভালোই স্বচ্ছ বা চারিদিকে সুমিষ্ট একটি গন্ধই ভর্তি হয়ে গেল। তা এরকম অভিনব নিত্য নতুন এবং অভিনব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, এবং রোজ ওয়াটার আপনারা কী কী কাজে ব্যবহার করেন অবশ্যই কমেন্টসে দেবেন। আজকের মতো একটুখানি, আগামী দিনে আবার একটি অভিনব ও নিত্য নতুন
ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন। ধন্যবাদ।